নমস্কার বন্ধুরা, মানিকতমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি আগে থেকেই বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। আর এখানে আমি কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি। নিয়েছি আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, গোটা গরম মশলা আর হচ্ছে কাজু বাদাম। আমি আজকে বিনস ছাড়াই বানাবো। এখন আমি সবার আগে ফ্রাইড রাইসের ভাতটাকে করে নেব। তার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার জলটা প্রথমে আমি ফুটিয়ে নেব। দেখুন জলটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য সাদা তেল। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা আমার দেওয়া হয়ে গেছে। ভাতটা আমি পুরোপুরি করবো না, 90% পর্যন্ত সেদ্ধ করে নেব, তাহলে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হবে। দেখুন ভাতটা আমার হয়ে গেছে প্রায়। এই দেখুন, এর থেকে বেশি হলে ফ্রাইড রাইসটা একদম গলে যাবে। এখন ভাতটাকে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন ভাতটা আমার হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে। আমি একটা ফুটা গামলাতে নামিয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে ভেজে নেব। এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। দিয়ে সবার প্রথমে গাজরটাকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গাজর দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ নুন। এবার আমি গাজরটাকে ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই তেলে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। এখন আমি ক্যাপসিকামের মধ্যে কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে আলাদাও ভাজতে পারেন, আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর আদা কুচিটা ভাজা হয়ে গেছে আমার। এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, আর কিছুটা সাদা তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা।
এখন আমি দিয়ে দেবো এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। এখন আমি এর মধ্যে ভাতটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। ভেজে রাখা সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ভাতটাকে দিয়ে দিব। এখন এটাকে আমি নাড়া দিয়ে নেব। কড়াইটা আমার ছোটো, তাই আমি অল্প অল্প করে দুবারে করে নেব। দেখুন এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিব। নুন দিয়ে আরেকটু ঘেটে নেব। এখন আমি চিনি দিয়ে দেব। ফ্রাইড রাইসটা খেতে মিষ্টি মিষ্টি হয়, তাই আমি একটু চিনিটা বেশি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। ফ্রাইড রাইসে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে যাচ্ছে। এই দেখুন একদম ঝরঝরে হয়েছে। এই দেখুন ফ্রাইড রাইসটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। এই দেখুন তৈরি আমার একদম ঝরঝরে ফ্রাইড রাইস। আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। এই দেখুন তৈরি আমার একদম ঝরঝরে ফ্রাইড রাইস।